আশা করছি তন্দুরি চিকেন আপনারা অনেকবারই খেয়েছেন, বাট আজকে আমি একটু অন্য পদ্ধতিতে চিকেনের রেসিপিটা করে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন সেটা দেখে নিন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি তাওয়া চিকেন। সো তাওয়া চিকেন বানানোর জন্য সবার প্রথম আমি 1 কেজি 200 গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেন লেগও নিতে পারেন। এবার আমি আপনাদের চিকেন ব্রেস্টগুলো কেটে দেখাচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর চিকেন ব্রেস্টগুলোকে ঠিক এইভাবে একটা ছুরির মাধ্যমে দাগ দাগ করে কেটে নিতে হবে। দেখুন, আমি যেভাবে কেটেছি আপনারা ঠিক সেইভাবেই কেটে নেবেন, খুব বেশি যেন ডিপও না হয়। আর যদি আপনারা লেগ পিস নেন, ঠিক একইভাবে চিকেনটাকে কেটে নিতে হবে। তো আমাদের সবকটা চিকেন কাটা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। সো ম্যারিনেশনের জন্য লাগছে নুন, সামান্য হলুদ, আর লাগবে আদা রসুন বাটা। বাট এই আদা রসুন বাটার জন্য আমি এখানে রসুনটা একটু বেশি ব্যবহার করেছি আর আদাটা একটু কম। তারপর দিয়ে দেবো একটা হাফ লেবুর রস। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ, সো আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আমাদের চিকেনটাও খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেল। এরপর আমি এটাকে প্রায় 10 মিনিট মতো রেখে দেবো। আচ্ছা, এবার একটা মজার জিনিস, এই পুরো চিকেনটা রান্না করার জন্য আমি প্রায় 100 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অবশ্যই যারা একটু ঝাল খেতে পছন্দ করেন না তারা এটাকে কমই দেবেন। আর চিলিগুলোকে একদম রাফলি চপ করে নিতে হবে। চপ করার পরে আমি একটা বোলের মধ্যে তুলে দিচ্ছি এটাকে। আচ্ছা, এখানে আমি একটা আপনাদের সাথে ছোট্ট টিপ শেয়ার করছি। যারা ঝাল খেতে পছন্দও করেন তাদের জন্য এতটা লঙ্কা খাওয়া আশা করি একটু প্রবলেমই হবে। তার জন্য এই লঙ্কাগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর তার মধ্যে দিয়ে দেবো ভিনিগার। এতে কি হয়, লঙ্কাগুলোর যে ঝালটা থাকে সেটা বেশ অনেকটাই কমে যায়, আর চিকেনের সাথে খেতে দারুণ লাগবে। এরপর আমাদের একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, আর তাতে দিয়ে দেবো কিছু কুচনো আদা, প্রায় 3 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। জল দেওয়ার পরে একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পুরো মিক্সচারটাকে একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর এই মিক্সচারটা কোথায় ইউজ করতে হবে সেটা আমি আপনাদের নিশ্চয়ই জানাচ্ছি। এবার একটা তাওয়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এটাও বলে রাখি, সবার বাড়িতে এরকম বড় তাওয়া থাকে না, তাই আপনারা রুটি করেন যে তাওয়াতে সেটা তো এটা করে নিতে পারেন। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি। তারপর তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ম্যারিনেশনের যে জুসটা ছিল সেটাও আপনারা ফেলবেন না, সেটাও এরকম চিকেনের ওপর আপনারা দিয়ে দিতে পারেন। তারপর খুবই স্লো ফ্লেমে আমাদের চিকেনটাকে প্রায় 3 থেকে 4 মিনিট এই পিঠটা রান্না করে নিতে হবে। একদিক রান্না হয়ে গেলে তারপর আমি চিকেনগুলোকে একটা টঙের মাধ্যমে পাল্টে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার একটা নতুন অ্যানাউন্সমেন্ট। আমি প্রতিটি রেসিপির ডেসক্রিপশন বক্সে অনেক রকম কিচেন ইকুইপমেন্টের পারচেস লিঙ্ক দিয়ে থাকি, যেগুলো আপনারা লিঙ্কে ক্লিক করে একদম সরাসরি অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন। কারণ আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করছেন তারা এই ইউটেন্সিলগুলো কোথা থেকে কিনতে পারবেন। আশা করছি আপনাদের এটা কিছুটা হেল্পফুল হবে। আপনাদের পছন্দ হলে লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই সেগুলো পারচেস করতে পারেন। তাহলে এবার আমরা রেসিপিতে ফিরে আসি। আমাদের চিকেনের দুদিকই খুব ভালো করে কুক হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা গ্রিল মার্ক এসছে। আমি এই চিকেনটা প্রায় 8 থেকে 9 মিনিট এই তাওয়ার মধ্যে কুক করে নিয়েছি। অতি অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার এই পুরো তাওয়া চিকেনটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। তো এতক্ষণে আমাদের চিকেনটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এবার যে আমাদের দইয়ের মিক্সচারটা ছিল সেটার মধ্যে দিয়ে দিতে হবে। এরকম একটা চামচের মাধ্যমে ওপর দিয়ে ছড়িয়ে দিলেই হবে। চিকেনের এক পাশে দইয়ের এই ম্যারিনেশনটা দেওয়ার পরে চিকেনগুলোকে একবার পাল্টে দিতে হবে, আর পাল্টে দিয়ে ঠিক অপর দিকে একইভাবে দইয়ের যে ম্যারিনেশনটা আছে সেটাও দিয়ে দিতে হবে। এই প্রসেসটা আপনাদের প্রায় 2 থেকে 3 বার করে নিতে হবে। দেখুন, আমরা যে দইটা দিচ্ছিলাম সেটা আস্তে আস্তে গ্রেভিতে পরিণত হচ্ছে, আর চিকেনগুলো কতটা জুসি লাগছে। এবার যেই দইয়ের গ্রেভিগুলো আর তেলটাকে এরকম চিকেনের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেবেন। আর ফাইনালি আমাদের যে দইয়ের মিক্সচারটা ছিল সেটা লাস্টবারের মতো আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি। তারপর এই ভিনিগার আর জলে ভিজিয়ে রাখা যে লঙ্কাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণে এদের ঝালটা বেশ অনেকটাই কমে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ তাওয়াতে যে হিটটা আছে তাতে এই বাকি রান্নাটা হয়ে যাবে। আর এরপর দিয়ে দেবো কিছু কুঁচো করা লেবু। এটা চিকেনের সাথে খেতে বেশ ভালোই লাগে, বাট আপনাদের এটা মনে রাখতে হবে কোনোভাবেই গ্যাসটা অন করা থাকলে এটা দেবেন না, কারণ এই লেবুর জন্য কিন্তু চিকেনটা তেঁতো হয়ে যেতে পারে। তারপর একবার চিকেনগুলোকে পাল্টে নেব।
তাহলে দেখুন কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে, আর চিকেনটাও আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য কুচনো ধনেপাতা। তাহলেই আমাদের তাওয়া চিকেন রেডি। এরকম ঝাল ঝাল চিকেন খেতে কার না ভালো লাগে। তন্দুরি চিকেন তো আপনারা অনেকবার ট্রাই করেছেন, এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে এত বড় বড় চিকেন বাড়িতে কিভাবে বানাবো, তার জন্য কোনো অসুবিধে নেই। একদম রেগুলার পিস নিয়ে নেবেন, যেরকম আপনারা চিকেন কারি বা চিকেন কষা বানান সেরকম পিস নিয়ে নেবেন। আর কড়াইতে এই রান্নাটা একদম খুব ভালোভাবে করা যেতে পারে। তো আপনারা নিশ্চয়ই আমাকে করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।